ভারতী দেরি হয়ে যাচ্ছে, ওরা তাড়াতাড়ি বুঝতে পারছো না, পুলিশের লোক খুব তাড়াতাড়ি করছে। এই যে এইটা সব আমাদের ফুলঝুরি, টোপো, গুনগুন, ওদের সব অন্নপ্রাশনের ছবি। আচ্ছা ঠিক আছে, দেখেছি, এবার দাও চলো, এবার ওরা তাড়া দিচ্ছে, পুলিশের লোক তাড়া দিচ্ছে, বুঝতে পারছো না তুমি? চলো দাও আমার দাও, চলো। হ্যাঁ বাড়ি খালি করে দেবো, কিছু নেওয়া হলো না, গুগুচ্ছি তো কত কি পড়ে আছে এখন। ঠিক আছে চলো, এখনই কি করে যাবো? চলো। আমার কত কি করছো? দেরি হয়ে যাচ্ছে তো। তোর মা কি করছে? এই আমরা আরেকটা জিনিস মনে পড়ে গেছে। আবার কি নিলে তো এগুলো? এই দেখ বুড়ি, এই দেখ চিনতে পারছিস? এটা কি বার তো চলে এসে স্কুলে। এই যে মা তাড়াতাড়ি চল, তুমি এমার্জেন্সিতে বুঝতে পারছো না কেন? আরে দাঁড়া ওরে বাপরে, তো জনকে স্কুলে পাঠানোটা সে কি এলিঙ্কারি কাণ্ড ছিল। আমি উঠবো না ঘুম থেকে, আমি সকালবেলা কিছুতেই উঠবো না। যতবার তাকে বাবা আচ্ছা করে তোলা হচ্ছে তত ওড়িয়ে ও পাশে যাচ্ছে, তত আর স্কুলে যাবে না বলে জামার হাতাটা আঁচি দিয়ে একেবারে বাবারে ঘর থেকে তুলে বাথরুমে পাঠাচ্ছি, সেখানে ঘুমিয়ে পড়ছে। ওরে এবারে চলো। আরে কি রে, তোরা এখনো নামছিস না কেন? চল, কখন কি ঘটে যাবে তার ঠিক নেই, চলো। কিছু ঘটুক, সব ঘটুক, যা ঘটে ঘটতে দে। আমি যাবো না, আমি কোথাও যাবো না। আমি বাড়িটা ছেড়ে কোথাও যাবো না। এই বাড়িটা আমার সব তো, এই বাড়িটা আমার পৃথিবী, আমার গোটা পৃথিবী, আমার জীবনের পুরোটা তো এই বাড়ি। কত জায়গায় কত কি পড়ে আছে, আমি সব ফেলে দিয়ে কি করে? আরে মা গো, মা এখন এরকম করো না, মা এখন চলো। ভারতী আমরা সবাই একসাথে আছি, এটাই তো যথেষ্ট। চলো এবার। আমি যাবো না, আমি কোথাও যাবো না। আমার একটা কথা শোন, তোরা বাবাকে নিয়ে যা, তোরা ঠাম্মাকে নিয়ে যা, খুব যত্ন করে রাখবি। আমি থাকি, এই বাড়িটা তো বোমায় চলে যাবে, ওর সঙ্গে আমি চলে যাবো। আমার সব, তুমি আমার একটা কথা শোনো। আমরা কেন এই বাড়ি ছেড়ে যাচ্ছি বলো? বোমা আছে, পুলিশ এসে কাজ করছে, বাড়িটা শেষ হয়ে যাবে। না শেষ হবে না, পুলিশ এসে কাজ করছে, আমরা এসে দেখবো বাড়ির সব ঠিক আছে, আগের মতো আছে। মা বাড়ির কিচ্ছু হবে না, আমাদের কারোর কিচ্ছু হবে না। বোঝার চেষ্টা করে লক্ষ্মী শোনা মা, মা যাচ্ছে ফিরে আসবো। হ্যাঁ বাড়িটা আস্তে ফিরে আসবো। ভারতী শোনো, এই বাড়িতে দয়াময়ী আছেন, অভয় আছে, ওরা এই বাড়ির কিচ্ছু হতে দেবে না, আমি তোমায় বলছি, বিশ্বাস করো আমার কথা। চলো এবার, চলো, আর দেরি করো না। আমার মিষ্টি আছে দেখেছো? আমি মিষ্টির হ্যাঁ চলো। পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারবে। মিষ্টি পারবে এই বাড়িটাকে আবার আবার করে দিতে পারবে? হ্যাঁ পারবে মা, মিষ্টি বাড়িটাকে বাঁচিয়ে দেবে, বিশ্বাস করো। তুমি আমাদের মিষ্টিদিকে বিশ্বাস করো না? তোমার মিষ্টিকে বিশ্বাস করো না? চলো মা, আমরা এখন ঠাম্মির কাছে যাই। চলো। মা কই? বুড়িটা কই? কোনো চিন্তা নেই, মাকে ফুলঝুরি, গুনগুন আর টোপরের সঙ্গে পরমেশ্বরের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। চলো। ঠাম্মি ঠিক আছে মা, ঠাম্মি সবাই ঠিক আছে, আমরা সবাই ঠিক আছে। চলো মা, দেরি হয়ে যাচ্ছে মা, চলো। কিচ্ছু হবে না মা, বাড়ির কিচ্ছু হবে না, এগুলো নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হবে না মা, চলো। আমার চলো। এতক্ষণ কি করছে এরা ভগবান জানে। বলছে কি দাদা, একটু দেখুন না, যখন তখন তো যা কিছু একটা ঘটে যেতে আরে পারে। জানি তো। একটু নিচে নেমে আসতে বলুন এবার। এই তো চোন বাবা, বুড়ি, তুমি দেখো, আমি যাই একবার দেখে আসি। আপনি আপনার মাকে এক্ষুনি কন্ট্যাক্ট করুন, জানতে চান ওনার লোকেরা কোথায় বম্ব ফিট করেছে, জিজ্ঞাসা করুন কোন লোকেদের দিয়ে কাজটা উনি করিয়েছেন। হ্যাঁ ঠিক আছে। নেটওয়ার্ক নেই তো ম্যাডাম। পালাচ্ছ সম্যক বাবু? কি হলো, আমাকে মেরেই সব ক্ষমতা শেষ? তুমি কি ভাবছো পালিয়ে বাঁচতে পারবে? একদম বেশি কথা বলো না। নিবেদিতা পালিতের মুখোশটা খুলে গেলে তুমি পাতালেও লুকিয়ে থাকলে বাঁচতে পারবে না কিন্তু। সরে যাও সামনে থেকে, আমি কিন্তু চা খুশি করতে পারি। হ্যাঁ সেটা জানি, তোমরা যে
যা ইচ্ছা করতে পারো সেটা আমি এত বছরে ভালো করে বুঝে গেছি। তোমরা গায়ে হাত তোলা, লোকজনদেরকে মেরে ফেলা, এছাড়া আর কি করতে পারো? পালাও পালাও, যাও পালাও। বেশি দূর পালাতে পারবে বলে মনে তো হয় না। চলো মা। মা গো, আমার এই পুরো সংসারটা, আমার এই বাড়িটা, আমি সবকিছু তোমার ভরসায় রেখে যাচ্ছি মা। তুমি এটাকে একটু সামনে সামনে রেখো, কেমন? হ্যাঁ মাসিমা আর দেরি করবেন না প্লিজ, আপনারা বেরোন বেরোন এখান থেকে। মা তুমি ওনাকে কেন এরম করে বলছো? ওনারা তো নিজেদের জীবন বিপন্ন করে আমাদের হেল্প করার চেষ্টা করছে। অনায়াসে বম্ব স্কোয়াড আসার আগে ওরা বাইরে ওয়েট করতে পারতো, তা তো করেনি মা। মাসিমা আপনার বাড়িটা যেমন ঠিক তেমনটাই ফেরত দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা বেরোন। হ্যাঁ আপনার দয়াময় আছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা মা আছে তোমার সঙ্গে, তোমার কোনো ক্ষতি হতে দেবে না মা, সবসময় তোমার সঙ্গে। ও মা, মা মা আমরা সবাই একটা গাড়িতে বেরোবো মা, তাড়াতাড়ি এসো প্লিজ। এই তো এক্ষুনি। ও মা, এই দেখো দেখো আমি কিরকম রেমো খারাপ, তোমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিল। বিশ্বাস করো আমি তোমার ফেলে যেতে চাইনি। এই বাড়িটারই সব তোমার ভরসায় রেখে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একেবারে আগলে রেখো যেন কিছু ক্ষতিটা না হয়। হ্যাঁ মা। মাসিমা হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই যে মেয়েটা না, এই কিন্তু আমাদের অতিথি খুব যত্নে রাখবে। তো তুমি দেখবে এর গায়ে যেন আঁচড় না লাগে, একদম আঁচড় না লাগে। আর আমার মিষ্টিকে আমি তোমার কাছে গচ্ছি চাইছি মা, মিষ্টিকে একটু দেখো। আমি আপনাদের সবার কাছে অপরাধী। আসলে আমি ভাবতেই পারিনি যে আমার মা এতটা নিচে নামতে পারে। এর সব দায় আমার মায়ের সমস্ত পাপের দায় আমার। অভয়াদি আপনারা প্রত্যেকে শুধুমাত্র আমার জন্যই বিপদের মুখে পড়েছে, আমার স্ত্রীকে বাঁচানোর জন্য, মিনিকে বাঁচানোর জন্য। আমার মায়ের নোংরামিটার সামনে আপনারা পড়লেন। মাসিমা আমি জানি না কি করে সব ঠিক হবে। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার কথা মিলিয়ে নিও। তোমার মেয়ে খুব ভালো মেয়ে হবে, কত বড় হবে, খুব শান্তিতে থাকবে, আমি তোমায় বলছি। হ্যাঁ মাসিমা যদি সব ঠিক হয়ে যায় তাহলে শুধুমাত্র এইটুকু আশীর্বাদ করবেন, যাতে মিনিকে আমি ফিরে পাই। আমি শুধুমাত্র ওকে নিয়ে আমার এই জীবনটা কাটিয়ে দিতে চাই। তোমার মেয়ে তোমার কাছে ঠিক মাসিমা প্লিজ প্লিজ এবার আসুন না, আসুন। হ্যাঁ, নইলে বুড়ি আবার খুব রাগারাগি করবে। মা গো, মাসিমা আসুন please। চলো চলো। এত রাত্রে আপনি কোথায় যাচ্ছেন মিস্টার পালিত? তাও আবার লাগেজ ব্যাগ নিয়ে? কোথায় যাচ্ছি মানে? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তাতে আপনার কি? আমাদের তো অনেক কিছু মিস্টার পালিত। দেখুন আমি এসেছিলাম আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো বলে, আর আপনিই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। স্ট্রেঞ্জ কথা? এত রাতে আপনি আমার সাথে কি কথা বলতেন? আপনি যে কারণে পালাচ্ছিলেন, আমি সেই কারণেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনাকে ধরতে এসেছি মিস্টার পালিত। ধরতে এসেছি মানে? দেখুন আমার অনেক কাজ আছে, আমাকে যেতে দিন। আরে দাঁড়ান 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 দাঁড়ান, এত তাড়া কিসের আপনার? আর তাছাড়া আপনি যেতে চাইলেই যে আমি যেতে দেবো তার তো কোনো মানে নেই। কেন আমার যেতে দেবেন না কেন? কি করেছি আমি? হ্যাঁ, আমার এগেইনস্টে কি অ্যালিগেশন আছে? দেখুন মিস্টার পালিত, আপনি তো সবই জানেন, তাহলে শুধু শুধু নাটক করছেন কেন? হ্যাঁ, আমি কিছু জানি না, আমার মা জানে। আমি এসবের মধ্যে নেই। আপনারা আমার মাকে জিজ্ঞাসা করুন। আপনাকে কে বললো যে আমি আপনাকে আপনার মায়ের কারণে অ্যারেস্ট করতে এসেছি? তাহলে কিসের কারণে? আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেইন করেছে, আর সেই কারণেই আপনাকে ধরতে এসেছে। ওই তো সশরীরেই উপস্থিত আছে, জিজ্ঞাসা করুন না। হ্যাঁ অফিসার, এই তো কিছুক্ষণ আগেই আমার উপরে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, আর আমি আমার মেডিকেল টেস্টটা করাতে চাই।
এই দেখুন এখনো মারের দাগ আছে। মীরা, you? আরে কুল কুল কুল, এত গরম হওয়া কিন্তু ভালো নয়। আপনি যে বলেছিলেন বাচ্চা নেই, তবে তবে এই বাচ্চাটা কোথা থেকে এলো? কে এই বাচ্চাটা? আপনার নাতনি তো? মিথিলা, ওখানে কেউ দেখেছে? না দেখেনি, কিন্তু আমাদের এখন এখান থেকে